আরে আরে আরে, বর্ষা তো প্রায় শেষই হয়ে গেল। আরে না, বর্ষা কোথায় শেষ হলো? থামার তো নামই নিচ্ছে না, না শেষ হওয়ার নাম নিচ্ছে। কিন্তু বর্ষার যে ইলিশ, সেটা কিন্তু শেষ হওয়ার নাম নিয়েছে অলরেডি। কেউ কেউ আবার বলতে পারেন ইলিশ আবার শেষ হয় নাকি? সারা বছরই তো ইলিশ পাওয়া যায়। আরে হ্যাঁ, সারা বছর তো ইলিশ পাওয়া যায়, কিন্তু বর্ষার যে ইলিশ, এর টেস্টটাই আলাদা। বর্ষার ইলিশের মতো কিন্তু আপনারা সবসময় ইলিশ মাছের টেস্টটা পাবেন। তো এই বর্ষার সিজনে ইলিশ শেষ হওয়ার আগে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আরে এর ভেতর লাগে বা কি, একদম অল্প জিনিস। চলুন আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলেছি নতুন একটা ভিডিও। তো বর্ষার ইলিশ প্রায় শেষের মুখে, তো এই রেসিপিটা কিন্তু করা মাস্ট। তো এখানটা আর কিছু লাগছে না, ইলিশ মাছের খালি লেজা লাগছে, ব্যাস এইটুকুনি, তাই না? কত সহজ। তো আজ বানানো হচ্ছে ইলিশ মাছের লেজার ভর্তা, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা জানাবেন কারা কারা খেয়েছেন। তো এর ভেতর আমরা নিয়েছি 2খানা ইলিশ মাছের লেজা। কিচ্ছু করতে হবে না, নুন হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নিন। তার সাথে ভেজে নিন হচ্ছে সেই তেলেই 2টো শুকনো লঙ্কা। না, আমরা 2টো দিয়েছি, আপনাদের যদি মনে হয় যে ঝালটা বেশি খাবেন তো ঝালের জন্য আরো বেশি লঙ্কা ভেজে নিতে পারেন, অসুবিধা নেই। লঙ্কাটাকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে। এদিকে লঙ্কা ভাজা মানে হচ্ছে আমাদের গ্যাসের আর কোনো কাজই নেই, ব্যাস ভাজা ভুজি শেষ, গ্যাসের কাজও শেষ। তো এদিকে যে ইলিশ মাছ দুটো মানে লেজা দুটো ভালো করে ভেজে নিয়েছিলাম, কিছু ভারী কিছুর সাহায্যে কিংবা খুন্তির সাহায্যে ভালো করে নিয়ে নিতে হবে, কেন এর থেকে বের করতে হবে আমাদের কাঁটাটা। তো ফার্স্টে কিন্তু মিডিলের কাঁটাটা বের করে নিয়েছি, আর যতটা সম্ভব পারেন ততটাই কাঁটা বের করবেন, কেন ইলিশ মাছের সব কাঁটা বের করা সম্ভব না। আর ইলিশ মাছের কাঁটা তত একটা গলা লাগে না, ছোট ছোট কিছু কাঁটা থাকে যেগুলো নরম হয়। যতটা সম্ভব বড় কাঁটাগুলো এখানটা ভালোভাবে আমরা কিন্তু বেছে নিয়েছি। কাঁটাগুলো বাঁচতে কিন্তু একটু সময় লেগেছে, কিন্তু খাওয়ার পর তো মানে এইটুকুনি টাইম দেওয়া কোনো কষ্টেরই না। এখানটা মাছগুলো ভালোভাবে বাছা হয়ে গেছে। তো এইদিকে আমি যেই লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম, লঙ্কাগুলোতে একটু ওপর দিয়ে নুন ছড়িয়ে লঙ্কাগুলোকে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। একজন খালি হাতে ভাঙেন, মানে লঙ্কা ভাজাটাকে খালি হাতে ভাঙলে কিন্তু ঝাল লাগে, তো একটু ওপর দিয়ে নুন ছড়িয়ে ভাঙবেন, লঙ্কাটা অতটা ঝাল লাগবে না। তো এইদিকে কিন্তু লঙ্কাগুলো ভালো করে ভাজা গেছে। এর ভেতর দিয়ে দিচ্ছে যে কাঁচা পেঁয়াজ কুচি, নর্মালি ঝাল পেঁয়াজ কুচিটা ভালো করে লঙ্কার সাথে মিশিয়ে তারপর ভালো করে মাছের সাথে মিশিয়ে কিন্তু মেখে নেবো। এর ভেতর দিয়েছি হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেবো। আর এর ভেতর সব থেকে মাছ যেটা হচ্ছে সেই লেজা ভাজার তেলটাকে দিয়ে কিন্তু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিন, ব্যাস গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আমাদের ইলিশ মাছের লেজা ভর্তা। আর কি চাই ভাই। জোর 5 মিনিট লাগে এটাকে বানাতে। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ইলিশ মাছের তো অনেক রেসিপি খেয়ে থাকেন, লেজা ভর্তাটা কিন্তু মাস্ট ট্রাই একটা রেসিপি। আজকের জন্য এইটুকুনি, দেখা হবে নতুন একটা ভিডিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর চ্যানেলটাকে অবশ্যই একবার পারলে ভিজিট করবেন, অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের পছন্দ হবে। বাই।